যে ব্রিটিশ লিগাল সিস্টেমে যেটা পলিটিক্যাল লিগাল সিস্টেমের দুইটা ব্যাপার থাকে। একটা হচ্ছে আসলে সাধারণভাবে নাগরিকের মধ্যে যে দ্বন্দ্ব হয় সেটা মীমাংসা করার একটা লিগাল সিস্টেম, যেটাকে আপনি দেওয়ানি বলেন, ফৌজদারি বলেন, এরকম একটা আইন ব্যবস্থা আছে। আর একটা পলিটিক্যাল লিগাল সিস্টেম আছে, আপনি কোন কথা বললে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে ডিটেনশন দেবে, আপনার ইলেকশন কিভাবে হবে, আপনার বাজেট কিভাবে হবে, আপনার বাজেটের টাকা কোথায় খরচ হবে, কোথায় হবে না, এরকম ইকোনমিক কিংবা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা পলিটিক্যাল ল, সেইগুলির যে ব্যবস্থা, এই ব্যবস্থার যে আসলে ফাঁক, এইটা আমাদের দেশের পণ্ডিতরা, আমাদের দেশের আইনজীবীরা, আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা নিজেদের স্বাধীনও মনে করে, তারা কখনো তেমন আলোচনা করে। ব্রিটিশ লিগাল সিস্টেম একদম শুরু হয়েছিল খুব বড় পাপ করে। লর্ড ক্লাইভের কথা বললাম না, একজন ভদ্রলোকের কথা বলছি। ওয়ারেন হেস্টিংস বলে গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল হয়েছিলেন উনি। মানে গভর্নর জেনারেল তো এই যে 3 প্রেসিডেন্সির মধ্যে বাংলা ছিল সবচেয়ে বড় প্রেসিডেন্সি, এবং বাংলায় যিনি গভর্নর হতেন তিনি আসলে গভর্নর জেনারেল হতেন। ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়েছে। ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হয় নাই, উনি যখন এখানে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, তখন আসলে ওনারা এখানে আরেকটা প্রথা চালু করেছিলেন, লুটের প্রথা চালু করেছিলেন। তারা কিন্তু এখানে ঘুষের প্রথা চালু করেছিলেন। ঘুষ জিনিসটা আমাদের এখানে ব্রিটিশরা দিয়েছে, এর আগে এখানে ঘুষ ছিল না। আর এর আগে যেটা রাজাকে আপনি যেটা দেবেন, এটা তো আপনার পুণ্য হোক, রাজাকে আপনি দিয়ে আসবেন, রাজকর্মচারীকে দেবেন, প্রকাশ্যে দেবেন, তার তো নিতে কোনো দ্বিধা নেই। সে তো এই রাষ্ট্রের মালিক, মানে রাজত্বের মালিক, রাজত্ব হইতে তার লুকায় জন্য আর প্রয়োজন নেই, ঘুষ জিনিসটা লুকায় নিতে হয়। মির্জাফর যখন আসলে এখানকার কার্যত মানে দৃশ্যত নবাব, তখন আসলে ওয়ারেন হেস্টিংস বর্তমানের খাজনা আদায়ের অধিকারের জন্য মির্জাফরের বউকে আসলে ঘুষ দিয়েছিলেন। সেইটা আসলে ফাঁস করে দিয়েছিলেন বর্তমানের দেওয়ানি নেওয়ার জন্য আরেকজন কন্টেস্টেন্ট ছিলেন এখানে, রাজা বলে তার নাম, তার বিখ্যাত মনে আসবেন পরে বলছি, একজন রাজা, তার সাথে তার দ্বন্দ্ব হয়েছে।